জামালপুরের মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী ওমর আলী। একসময়ের শক্তি সামর্থ্যবান ওমর আলী কোনো কাজকেই পরোয়া করতেন না। কৃষি থেকে গৃহস্থলী সব কাজেই তিনি পারদর্শী ছিলেন। স্ত্রী সন্তান নিয়ে সংসারও করেছেন। হঠাৎ কোনো এক অজানা কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ঠাঁই হয়েছে নয়ানগর ইউনিয়নের পরিষদের এক কোনায় অস্বাস্থ্যকর এক ঝুপড়ি ঘরে। কারো চোখে পড়লে মেলে ১০ থেকে ২০ টাকা। ইউনিয়ন পরিষদের ভিজিএফ ভিজিডি চাল কুড়িয়ে কোনোমতে জীবন পার করছেন ওমর আলী। এ নিয়ে কথা বলার চেষ্টাও করেছেন একুশে টেলিভিশনের ক্যামেরায়। তাহলে মতো লাগে ৩,০০০ টাকা ছিল, ৩,০০০ টাকা দিয়ে আগে কাটা হয়ে দিয়ে চুরে নিয়ে গেল। তখন দিয়ে ছিল তখন এখন নানা রোগ শোকে কাতর ওমর আলী। দাম্পত্য জীবনে ৩ স্ত্রী ও ৩ সন্তান রয়েছে তার। একসময় পরিবারের সব চাহিদা মিটালেও গত এক যুগেরও বেশি সময় ধরে কেউ তার খোঁজ রাখেন না। তার শারীরিক কন্ডিশন খুবই খারাপ। আগে টুকটাক সে চলাফেরা করতে পারতো হালকা করে, এখন সে তার চলাফেরার মতো তার শারীরিক শক্তি নাই। এর বউ পোলার আছে, সবই আছে, কোনো খোঁজ খবর নেয় না, দেশে ঘুরে না। বউ পোলার এর বাড়িতে খাইতেছে, কিন্তু পরিষদের কানে ফেলাইতে গেছে। এই ডোলামোলা দাঁড়ায় মোড়া বানাইতো, বানায় বিক্রি করে সে চলতো। এখন সে অনেকদিন ধরে যাবৎ প্রায় ৬-৭ বছর ধরে বিছনায় পড়ে আছে, চলাচল করতে পারে না। নিজে রান্না বান্না করে নিজে খাবার দাবার ব্যবস্থা করে সেই বয়সটা এখন ওই কাজ করার মতো না। এখন পাশে একজনের যদি সহযোগিতা করে, প্লাস একজনের যদি কাজ সহযোগিতা আগায় দেয়, এর জন্য সবচেয়ে একটু ভালো হতে পারে। উপজেলার নয়ানগর ইউনিয়ন পরিষদের ছাদের নিচে এক ঝুপড়ি ঘরে জীবন কাটছে তার। রাষ্ট্রীয় সেবাদানকারী ইউনিয়ন পরিষদ যেখানে নাগরিকের সেবার জন্য কাজ করে, সেখানে হতভাগা ওমর আলী এক জীবন পার করে এখন মৃত্যু পথযাত্রী। এ যেন বাতির নিচে অন্ধকার। ওমর আলীর বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, তিনি নতুন এসেছেন, তার সম্পর্কে জানেন না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেবার আশ্বাস তার। এই অভিযোগের বিষয়ে আমি আজকেই শুনলাম। আমিও নতুন এসেছি এই উপজেলাতে। আমি নিজেই সরেজমিনে ভিজিট করব এবং আমাদের যে কোনো খাত থেকে যদি পুনর্বাসনের অথবা কোনো সরকারি ঘরের মাধ্যমে তাকে পুনর্বাসন করা যায়, আমার পর্যায় থেকে আমি সর্বোচ্চ ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। রাষ্ট্রের মালিক যেমন জনগণ, আবার প্রতিটি নাগরিকের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের। ওমর আলীর মতো প্রতিটি মানুষ রাষ্ট্রের অধিকার বুঝে পাবে, এমনটাই প্রত্যাশা সবার। নিউজ ডেস্ক, একুশে টেলিভিশন।